প্রথম পরিচয়ে আপনি আমার কাছ থেকে যে ব্যবহারটা পাবেন সেটা আমার পারিবারিক শিক্ষা। পরবর্তীতে যদি আমার ব্যবহারে পরিবর্তন হয় তাহলে সেটা আপনাদের কাছ থেকে নেওয়া শিক্ষা। সবকিছু শুধু আমরা পরিবার থেকে শিখে আসি না, শুধু মাঝে মাঝে আপনাদের করা ব্যবহারটাই আমরা ফেরত দিই। আসসালামু আলাইকুম, দিস ইজ মাহি ফ্রম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে নতুন আরেকটা ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রিয় মানুষের আবদার, আজকে রাতে ডিনারে নান আর বট খাবে। তো ফ্রিজে ছিল অল্প কিছুটা বট, এর আগে রান্না করছিলাম, তো পরে বাকি কিছু ছিল, তো ওইটাই আজকে অল্প একটু আলু দিয়ে রান্না করব। তো ফার্স্টে সব কিছু মশলা টশলা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম প্রেশার কুকারে, যেন একটু দ্রুত হয়। 4 থেকে 5টা সিটি দেওয়ার সাথে সাথেই বট একবারে গলে মোমের মতো হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই প্রেশার কুকারে দিয়ে দিলাম। চুলায় এমনিও পাতিলে করে রান্না করলে অনেকটা সময় লাগতো। তো এনিওয়েজ এখন আলুগুলো কেটে নিব। আলুগুলো রেডি করতে করতে এখান থেকে আমার বটটাও ফুল অন রেডি হয়ে গেছে। আলুগুলোকে একেবারে ছোট না একেবারে বড় না, একবারে কিউব করে কেটে নিলাম। তারপর একেবারে গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর এই পাতিলটা আমার একেবারে পছন্দের একটা পাতিল, এই পাতিলটা আমার আম্মু আমাকে দিছে। আর এই পাতিলটা একবারে ফ্রাই প্যানের মতো, কোনো কিছু রান্না করলে একেবারেই লেগে যায় না, আর স্পেসটা বেশি থাকার কারণে নেড়ে চেড়ে রান্না করতেও বেশ মজা। এখানে আমি আর কোনো আদা রসুন বা কোনো ময় মশলা অ্যাড করব না, কারণ এর আগে আমি কিন্তু যখন বটটা সিদ্ধ করেছিলাম তখন সেগুলোর মধ্যে সব ময় মশলা দিয়ে সিদ্ধ করেছি। অপর পাশে আমি ময়দাতে ইস্ট দিয়ে মথে রেখে দিছি ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য। এখন ভাজা পেঁয়াজ আর আলুর মধ্যে দিয়ে দিলাম বট। এখন সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে বাগার করতে হবে যেন পানিটা শুকিয়ে আসে একেবারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে ফুটানোর পালা। ভালোভাবে ফুটে আসার পরে ঠিক এইভাবে পানিটা শুকিয়ে নিতে হবে যেন একবারে মাখা মাখা থাকে। এত বেশি ক্ষুধা লেগে যায় যে রুটি বানাতে বানাতে রুটি খাওয়াই শুরু করে দিলাম। আর বট ভুনা দিয়ে গরম গরম রুটি, ও সেই মজা। যদি রুটিটা গরম গরম না খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, সেজন্য খাওয়াটা স্টার্ট করে দিলাম। আর রুটিটাও খুব সফট হয়েছে আলহামদুলিল্লাহ।